এক নম্বর সূরা বাকারার 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। মনে রাখবেন, 10টা আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নেবেন আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, আপনি যত বড় হাজী সাহেবই হন না কেন। আল্লাহ বলতেছে কোরআনুল কারিমে একটা না একাধিক আয়াতের মধ্যে যে আমি ওরে পছন্দ করি না। আল্লাহ যারে পছন্দ না করবে সে কি জান্নাতে না জাহান্নামে? আরো জোরে বলেন। নামাজ যিনি পড়বেন যাবতীয় পাপ থেকে তিনি বেঁচে থাকবেন। কারা এই মানুষগুলো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না? এক নম্বর সূরা বাকারার 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। রাব্বুল আলামিন বলছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আপনার আমার আশপাশে অনেক লোক আছে যে লোকগুলো দাবি করে ইমানদার, যে লোকগুলো দাবি করে আমি নামাজি, যে লোকগুলো দাবি করে আমি মুসল্লি, কিন্তু এই লোকগুলো সীমা লঙ্ঘনকারী। সমাজের মধ্যে অশান্তি তৈরি করে, রাষ্ট্রের মধ্যে অশান্তি তৈরি করে, এলাকার মধ্যে ফ্যাসাদ তৈরি করে। কোনো মানুষ তার থেকে নিরাপত্তা লাভ করতে পারে না। ও যত বড় হাজী সাহেবই হোক না কেন, টাটকা হাজী হোক, নগদ হাজী হোক, বাকি হাজী হোক, পুরাতন হাজী হোক, ডাবল হাজী হোক আর ট্রিপল হাজী হোক, যত বড় মুসল্লি হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তারে ভালোবাসি না। বলুন নাউজুবিল্লাহ। ফ্যাসাদ তৈরি করা। হাইটে যাচ্ছেন, রিক্সাওয়ালা আপনার গায়ে বাধায়ও নেই, পানির দিন বৃষ্টির দিন গাড়ি নিয়ে চলে যাচ্ছে, ও খেয়াল করে নাই আপনার গায়ে একটা ফোঁটা পড়ছে, ইটা তুলে দিলেন গাড়ির গ্লাসের ওপর বাড়ি, রাগ খুব, ফ্যাসাদ তৈরি করলেন। এরকম লোক আছে না? রিক্সাওয়ালা ও যে ঢুকতেছেন ফ্যান্টাসির সামনে দিয়া, সবসময় তো মৌমাছির মতো জটলা নিয়ে থাকে ওই জায়গাটায়, আপনাদের ওই যে চত্বরটায় মৌমাছির মতো জটলা থাকে ওই জায়গাটায়। কিছু লোক আছে এত মাথা গরম, ও সরার সুযোগও দেয় না। আমি নিজে দেখছি এখানে, ওই রোলার লাঠি নিয়ে ভাই নামে উড়া ধুরা পিটানো শুরু করছে। কথা বুঝছেন? ভিআইপি আসতেছে আর কি, এই জন্য পিটানো শুরু করছে। ফ্যাসাদ এগুলা। যারা ওখানে অন্যায়ভাবে দাঁড়ায় আছে, যাত্রী পাইছেন সরে যান, সমস্যা নাই, কিন্তু মানুষের ওখানে কষ্ট দিবেন, জটলা বাঁধায় রাখবেন। বাস ঢাকায় দেখবেন মাঝে মাঝেই সামনে পুরা ফাঁকা, ওই পেছনের বাসরে আগাইতে দিবে না, এই জন্য পাছাটারে পেছনে দিয়া মাথাটার আরেক দিকে দিয়া চুক্কা করে রেখে দিয়েছে, বাঁকা করে। ঠিক কিনা? এরকম হয় কি হয় না? সামনে কিন্তু পুরা ফাঁকা, যাইতে দিবে না কাউরে। এই যে 70 জন 80 জন মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন, আপনার পাছা বাঁকা করে রাখা, পুরা রাস্তাটা যে মানে বাঁকা করে রাখতেছেন, আটকা রাখতেছেন, এতগুলো মানুষকে যে আপনি কষ্ট দিচ্ছেন, প্রত্যেকটা মানুষের কষ্টের জবাবদিহিতা আপনাকে আল্লাহর আদালতে করতে হবে। ঠিক কিনা? এত সোজা না। মুসলমান সে কখনো আরেকজন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে না, কখনো ফিতনা তৈরি করবে না, ফ্যাসাদ তৈরি করবে না। বিল্ডিং করছে বাইরে থেকে একটা মানুষ এসে, এলাকার কিছু পাতি নেতা যায় মনে করেন, যাওয়ার পরে বলে 5 লাখ না দিলে বিল্ডিং তুলতে দিব না। এরকম লোক আছে না নাই? জোরে বলেন। আবার সামনের কাতারে নামাজও পড়ে। ওই বেটা, তুই যে নামাজ পড়তেছিস, 5 লক্ষ টাকা আরেকজনের কাছ থেকে খাইয়া তোর নামাজ ঘোড়ার ডিমও কবুল হবে না। ঠিক কিনা? যত বড় চটি লিডার হোক আর পাতি লিডারই হোক না কেন, এগুলো হারাম। এগুলো কি? জোরে বলেন, এগুলো কি? এই ফ্যাসাদ যারা তৈরি করে এরা আল্লাহর জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। কোথায়? জোরে বলেন, জাহান্নামে। সুতরাং বিশৃঙ্খলাকারীকে আল্লাহ পছন্দ করেন না, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। এলাকায় আসলেই চাঁদা দিতে হবে। কেন? তুমি কে? এলাকার মালিক কি তুমি? না আমি লিডার। তো কি হয়েছে? তুমিও মানুষ, আমিও ওহেও মানুষ। 2 দিন পরে হয়তো বা তোমার দল ক্ষমতায় থাকবে না, আরেকজন আসবে, তখন আবার সেও করবে। মেন কথা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো পশুর স্বভাব, কোনো মানুষের স্বভাব হতে পারে না। লিডার আপনি হতে পারেন, আরেকজনকে জুলুম করে টাকা নিতে পারবেন? গার্মেন্টস করেছে, আপনাকে কে বলেছে ওখানে গিয়ে চাঁদা দাবি করতে? কোথায় পেয়েছেন এগুলা? কোথায় পেয়েছেন? হ্যাঁ, রাষ্ট্রকে তো সে ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স যদি না দেয় সে ট্যাক্স ফাঁকি মামলায় পড়বে, সে অন্যায় করলো। কিন্তু আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে, আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে, আপনি যত বড় লিডারই হন। এটা ইসলাম অনুমোদন করে।
আপনি এই সমস্ত হারাম জিনিসগুলোকে নিয়ে নিজের ছেলে মেয়েকে মনে করতেছেন বড় আলেম বানাবেন, হাফেজ বানাবেন, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। আপনি মনে করতেছেন আপনার বউয়ের কাছে গিয়ে সুখ পাবেন, শান্তি পাবেন। ভাই, পাবেন না। যখন থেকে আপনি হারামের মধ্যে যাবেন তখন থেকে আপনার আরাম উড়ে যাবে, ঠিক কিনা? হারাম যেদিন থেকে গ্রহণ করবেন আরাম আপনার শেষ হয়ে যাবে। সুতরাং যারা ড্রাইভার আছেন, রিক্সা চালক, ভ্যান চালক, বাস চালক, যানবাহন চালান, লিডার যারা আছেন, আপনাদের কারণে সাধারণ মানুষ যারা আছেন, আপনার কারণে আপনার কোনো প্রতিবেশী, কোনো সমাজের মানুষ যেন ক্ষতির কারণ না হয়, ইনশাল্লাহ বলেন। নিজে কখনো আরেকজনের ক্ষতির কারণ হবেন না। শুনেন, মানুষের উপকার করতে না পারলেও কখনো মানুষের ক্ষতি করবেন না। বুঝেন নাই কথা? নিজে কোনো উপকার করতে পারতেছেন না, এটা আপনার দুর্বলতা, পারতেছেন না, কিন্তু আরেকজনের ক্ষতি করেন না, অন্তত উপকার করতে না পারলেও। মুরব্বী একজন এখানে ঘুমায় আছে মনে করেন, আর আপনি ডিজে পার্টি শুরু করলেন পাশের বাড়িতে। বুড়া মানুষটা আপনারা কিছু বলতেও পারে না, আর আপনি ঢাস ঢুস ঢাস ঢুস খালি মারতেই আছেন। কানের মধ্যে বুড়ার আওয়াজ যাচ্ছে, আর আপনার ওই প্রতিটা ঢোলের আওয়াজের সাথে সাথে বুড়া আপনার অভিশাপ দিতেছে। কেউ দোয়া করবে না, কিন্তু এই জিনিসগুলো কষ্টের কারণ। খবরদার, আপনি দোকানদারি করতেছেন, পাশেও যে আরেক দোকানদার আছে চা বিক্রেতা, এটা একটু মাথায় রাখতে হবে। পাশে আরেকজন ফার্নিচারের দোকান আছে, মাথায় রাখতে হবে। আপনার ভাল লাগতেছে, ভাড়া নিছেন 8,000 টাকা দিয়ে দোকান, জোরে সাউন্ড বক্স আর গান বাজায় ধুয়ে দিলেন। পাশের যে দোকানদার, ও তো গান সহ্য করতে পারে না। এটা কিন্তু মুমিনের আখলাক না, এটা আপনাকে বুঝতে হবে। গান শুনতে ইচ্ছে হচ্ছে, কানের মধ্যে 2টা বল্টু লাগায় দেন, দিয়ে ওখানে একেবারে ট্রেনের ওই লাগায় দেন, সাইরেন দেয় না, আওয়াজ হয়, ওই 2টা লাগায় দেন, দরকার হয় শুনেন যত পারেন, কিন্তু আরেকজনের কষ্ট দিয়েন না, ইনশাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার, যারা বিশৃঙ্খল আচরণ করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, সূরা বাকারা 276 নম্বর আয়াত, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। রাব্বুল আলামিন অবিশ্বাসী পাপীদেরকেও ভালোবাসেন না। সূরা বাকারার মধ্যে বলেছেন, এমন কিছু মানুষ আছে খায় আল্লাহর, পরে আল্লাহর জমিন ব্যবহার করে, আল্লাহর সব কিছু ব্যবহার করছে আল্লাহর, আর গোলামি চামচামি করতেছে লিডারের, আছে না নাই? খাইলো আল্লাহর, পড়লো আল্লাহর, পূজা দিচ্ছে মন্দিরে গিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোরে আমি খাওয়াইলাম, পড়াইলাম, অক্সিজেন দিলাম, পানি দিলাম, সব কিছু আমি তোরে দিলাম, আর তুই গোলামি করলে আরেকজন মানুষের, আরেকজন মূর্তির। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোরে ছাড়বো না। নাউজুবিল্লাহ। একজন মানুষ কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করতেছে প্রতিদিন, 24,000 টাকার অক্সিজেন। এই যে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এই যে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন যদি হসপিটাল থেকে কেনা লাগতো, 24,000 টাকা আপনার প্রতিদিন হসপিটালে বিল দেওয়া লাগতো। তার মানে 1 মাসে 7,20,000 টাকার অক্সিজেন আল্লাহর কাছ থেকে ফ্রি নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো এই যে অক্সিজেনটা দিচ্ছে কে? আল্লাহ। বাপ পরিশ্রম করতে করতে হাতগুলো লোহার মতো হয়ে গেছে, ছেঁড়া জামা নিয়ে বাজার করতে যায় বাপ, একটা জিনিসের দাম জিজ্ঞেস করে, এখানে এক দাম, আরেক জায়গায় আরেক দাম, আরেক জায়গায় আরেক দাম। একটা লাউ কিনতে 4 দোকান ঘুরে, যাতে করে একটু সহজে লাউটা কেনা যায়, একটা সুলভ মূল্যে কেনা যায় লাউটা যেন 2 টাকা কমে আমি কিনতে পারি। এই জন্য 5 দোকান 7 দোকান কিন্তু বাপ ঘুরতেছে। আর এই বদমাইশ এসে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, নেতার সাথে ছবি তুলা, আমার প্রিয় অভিভাবক। কথা বলেন না কেন? বাপ ঘাম ছুটে ফেলাইতেছে রিক্সায় পেডাল মারতে মারতে, বাপ চাকরি করতে করতে লুঙ্গি মুঙ্গি ছিঁড়ে ফেলাইতেছে, বাপ জামা ছিঁড়ে ফেলাইতেছে, বাপ সন্তানের জন্য পরিশ্রম করতে করতে তুলার মতো হাতগুলো লোহার মতো হয়ে গেছে রাজমিস্ত্রি কাজ করতে করতে। আর ছেলে গিয়ে লিডারের পেছনে চামচামি করতেছে, ছবি তুলে ফেসবুকে দেয়, আমার প্রিয় অভিভাবক। তোরে কয়দিন খাওয়াইছে তোর অভিভাবক? কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, অবশ্যই যারা সত্য লিডার তাদেরকে আপনি মানবেন। লিডারের কাছে যাবেন যার কাছে দিন শেখা যায়, যার কাছে মানুষের মানবতা শেখা যায়, যার কাছে গেলে মনুষ্যত্ববোধ শেখা যায়, যার কাছে গেলে দেশ প্রেম শেখা যায়, যার কাছে গেলে মানুষের প্রতি ভালোবাসা মায়া শেখা যায়। এরকম মানুষ পাইলে অবশ্যই তার কাছে যান। আর যে লোকটা সুদখোর, যে লোকটা মদখোর, যে লোকটা মেয়ে নিয়ে ফুর্তি করে, যে লোকটা আজে বাজে কাজকাম করে, যে লোকটা জুমার মসজিদেও আসে না, যে লোকটা 5 ওয়াক্ত নামাজও পড়ে না, যে লোকটা আরেকজনের হকের ব্যাপারে সোচ্চার না, যে লোকটা আরেকজনের আইল খেলে জমি দখল করেছে, সে তোমার অভিভাবক হতে পারে না, সে তোমার লিডার হতে পারে না। তুমি যদি সেই লিডারকে সমর্থন করো, তুমিও তার সাথে কবরে তার সাথে হাসরের ময়দানে উঠবা। ঠিক কিনা ভাইরা?
সুতরাং ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে এগুলো খেয়াল করতে হবে প্রিয় ভাইরা আমার। হ্যাঁ, তোমার বাপ 26 বছর তোমার জন্য কষ্ট করতেছে, বাপরে কোনোদিন একবারও বললা না আব্বু তুমি আমার প্রিয় অভিভাবক, আব্বার জন্য কোনোদিন মনটা তোমার কাঁদে না, আর ওই চটি লিডারের জন্য তোমার কলিজাটা ফাইটে কান্না আসে, বুঝতে হবে তোমার ভেতরে সমস্যা আছে প্রিয় ভাইরা আমার। আবারও বলে, আমি লিডারের বিপক্ষে না, আমি পাপিষ্ট লিডারের বিপক্ষে। সৎ লিডারের সঙ্গে থাকবেন যারা আল্লাহকে পছন্দ করে, নবীকে পছন্দ করে, নামাজকে পছন্দ করে, কোরআনকে পছন্দ করে। ইনশাআল্লাহ জোরে বলেন। প্রিয় ভাইরা আবার 3 নাম্বার, কাদেরকে আল্লাহ পছন্দ করেন না? এই তাকান, এই কথাগুলো যে বলতেছে আপনাদের কষ্ট দেওয়ার জন্য না ভাই। কেন? জামানাটা চলতেছে এখন চাপাবাজির উপরে। কথা বুঝতে পারতেছেন? যার চোয়ালের জোর যত বেশি, চাপার জোর যত বেশি, ও তত বেশি সম্মানিত। এখন এলাকায় যেগুলো জ্ঞানী গুণী, যে সমস্ত মানুষগুলো নীরবে চলে, কারণ মানুষ যত জ্ঞানী হয় তার কথাবার্তা তত কমে যায়, মানুষ যত জ্ঞানী হয় তত নত হয়, কথাবার্তা সীমিত হয়ে যায়। মানুষ যত জ্ঞানী হয় মানুষগুলো বিনয়ী হয়। বিনয় যখন আপনি দেখাচ্ছেন, আপনার আশপাশের মানুষগুলো এখন কি হচ্ছে জানেন? লোকটা বুঝে না, সহজ সরল, অথর্ব, এরকম আছে না নাই? জোরে বলেন। অত্যন্ত সহজ সরল লোক, এরা পাত্তা দিতে চায় না, এরা বেল দিতে চায় না, এরা ধাক্কা মেরে চলে যায়, এরা মনে করেন টাচও করতে চায় না, এরা সালাম কালামও দিতে চায় না, খুব সহজ সরল, বুঝে না কিছু। আর যেটা চাপার জোর আছে, এটার বাপরে বাপ কিচ্ছু করে না, কিন্তু খালি 2 সোয়ালের মাছ দিয়ে জিব্বা যে আল্লাহ দিয়েছে, এটা দিয়ে খালি চাপাবাজি করে। এগুলোর মানুষ সম্মান ইজ্জত করে। চাপাবাজরে সম্মানিত করবেন না, সম্মান ইজ্জত দিবেন না। আল্লাহওয়ালা যেটা মানুষের জন্য কাজ করে, দেশের জন্য, দিনের জন্য, এরা সম্মান দেবেন ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে একটু খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অকৃতজ্ঞ ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। এমন কিছু মানুষ আছে, যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দিয়েছেন, 40 বছর 50 বছর এই মানুষগুলো সুস্থ জীবনযাপন করছে, টাকা পয়সা আল্লাহ তাআলা ভালোই দিয়েছেন, রুটি রুজিরও ব্যবস্থা করেছেন। এরপরে মানুষগুলোকে জিজ্ঞেস করবেন, ভাই কেমন আছে? কত ভালো নাই ভাই, চলতেছে না, আছি একরকম। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, নিজে আল্লাহ তাআলা তারা ভালো রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছে, ঢাকায় বাড়ির ব্যবস্থা করে দিয়েছে, গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। জীবনেও এর মুখে শুনবেন না যে আলহামদুলিল্লাহ ভালো আছি। জিজ্ঞেস করবেন, ভাই কেমন আছে? আছি একরকম। কেন, কি হয়েছে? এই চলতেছে ভাই। দিনকাল কেমন চলতেছে? এই টানে টুনে যাচ্ছে। ছেলেমেয়েরা কেমন আছে? ভাই খুব একটা সুবিধা নাই। বউ কেমন আছে? ভাবি কেমন আছে? হেয়ার কথা আর কোয়েন না, মোটা হয়ে গেছে, খালি ডায়াবেটিসে টানাটানি, এর নিয়ে আরও যন্ত্রণায় আছে। কোনো সময়ের মুখে শুকরিয়া পাবেন না। কথা বলেন, এরকম লোক আছে না নাই? কোনো সময় শুকরিয়া পাবেন না। যেদিন বেতন পাইছে সেদিন তো মনটা একটু ভালো থাকে, যে আজকে পাইছি 30,000, এই দিনও এরা খুশি পাবেন না। তার মানে কি? এগুলো অকৃতজ্ঞ, এগুলো কি? মানুষ বড় নেমু খারাম ভাই, বড় গাদ্দার মানুষ। এই তাকান, কিছু কিছু ছেলে পেলে আছে যাদের হাত নাই, ট্রেনের নিচে পড়ে হাত কেটে গেছে, রোড অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, হুইল চেয়ারে চলতেছে না। আপনার তো 2টা পা আছে, 2টা হাত আছে, হুইল চেয়ারে যে মানুষটা চলতেছে, এর একবার জিজ্ঞেস করেন যে আজকে যদি 2টা পা তোমার দেওয়া হতো তুমি কেমন খুশি হইতা? সে জবাব দিতে হয়তো বা যে আমার জীবন পাওয়ার চাইতে পা 2টা পাওয়ার কারণে আরো বেশি খুশি হইতাম। কথা বলেন ঠিক কিনা? আপনার যে 2টা হাত আল্লাহ তাআলা দিয়েছে, এটা যে কত বড় নিয়ামত। যার হাত নাই ওরা জিজ্ঞেস করেন। ফেসবুকে মাঝে মাঝে একটা ভিডিও আমার সামনে আসে, কি যেন নাম, আব্দুল মতিন নাকি, আল্লাহ মাফ করুক, ছেলেটা নাকি ওই আর্জেন্টিনার পতাকা দোকানের ওপরে উড়াইতে গিয়া কারেন্টের সাথে লাগিয়া 2 হাত 2 পা নষ্ট হয়ে গেছে। এখন হুইল চেয়ারে শুধু শরীরটা নিয়ে চলে। আমি দেখে মাঝে মাঝে আফসোস করি, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের কত ভালো রাখছে। তারে আল্লাহ পরীক্ষা করেছে, আল্লাহ মাফ করুক, যে 2টা হাত নাই, 2টা পা নাই। একটাবার চিন্তা করেন তো, এই যে রাস্তাঘাটে অনেক ফকিরও এরকম থাকে, কিন্তু যে হাতও নাই, পাও নাই, চোখও অন্ধ, একটা জিন্দা লাশের মতো পড়ে থাকে, ওই মানুষটার দিকে তাকায় দেখেন যে তার চাইতে আপনি কত ভালো আছেন। শুনেন, পৃথিবীতে কেউ অসুখী না ভাই, সবাই সুখী। সুখটা মনের সাথে জড়িত। আল গিনা গিনান নাফস, আন্তরিকভাবে যে মানুষটা ধনী, সে মানুষটা আসলেই ধনী।
আপনি যদি সবসময় এই জিনিসটা চিন্তা করেন, টাকা আল্লাহ আমারে যাই দেখ না কেন, আমি তো সুস্থ। আপনি যাওয়ার পরে পেট ভরে ভাত খাইতে পারতেছেন, আরে আপনার জায়গায় অনেকে আছে 2 কাপের বেশি ভাত খাইতে পারে না ভাই, নিষিদ্ধ। গরুর গোশত 1 টুকরা মুখে নেওয়া নিষিদ্ধ। মিষ্টি একটা খাইতে পারবে না, নিষিদ্ধ। পায়েস 1 বাটি খাওয়া যাবে না, নিষিদ্ধ। আমের মৌসুম চলতেছে, এত সুন্দর সুন্দর আম, একটা আম খাওয়া যাবে না, নিষিদ্ধ। ডাক্তার নিষেধ করছে, খেয়াল করেন। কই আল্লাহ তাআলা তো আপনার ওই পরিস্থিতিতে রাখে নাই, আল্লাহ তো আপনারা অনেক ভালো রাখছে। এই জায়গাটা কেন আমরা বুঝি না, কেন আমরা বুঝি না যে আল্লাহ তার থেকে আমাকে ভালো রেখেছে। যদি এই জায়গাটা আপনি চিন্তা করেন, আল্লাহর নামে হলফ করে বলতে পারি, পৃথিবীর কোনো মানুষ এইভাবে বলতে পারে না আসি একরকম, কখনো বলতে পারে না, ঠিক কিনা?